নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মুছে দেওয়া হলো দেয়াল লিখন ও খোলা হলো দলীয় পতাকা সিউড়িতে। বিজেপির কর্মীর বাড়িতে আগুন, প্রাণে মেরে ফেলার হুমকি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের আমার কুটিরের এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মারগ্রাম থানা পুলিশের উদ্যোগে আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী গ্রেপ্তার। বীরভূম জেলাতে ভোট প্রক্রিয়া শেষ হতেই ভিন্ন ভূমিকায় সিউড়ির 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। দেয়াল লিখন মুছে ফেলা থেকে শুরু করে দলীয় পতাকা খুলে ফেললেন ঘাসফুল শিবিরের নেতারা। তাদের দাবি, ভোট প্রক্রিয়া শেষ হয়েছে গত পরশু সোমবার 13ই মে, তাই নিজের এলাকাকে পুনরায় আগের মতো করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য দলের নেতাকর্মীরাও যেন একই কাজ করেন সেই আবেদন করেছেন তারা। এদিন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা পবিত্র দাস বলেন, 18 নম্বর ওয়ার্ড, যেই ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি দাসের নির্দেশে আমরা আমাদের এলাকার যত দেয়াল আমরা লিখেছিলাম ভোটের শতাব্দী রায়ের নির্বাচনী প্রচারের জন্য, সমস্ত দেয়াল ধাপে ধাপে আমরা মুছে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যা ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছিলাম সব আমরা খুলে এলাকার দৃশ্য দূষণ থেকে আমরা মুক্তি দিতে চাই। কারণ দেখুন, ভোট আসে ভোট যায়, কিন্তু এলাকাটা তো আমাদের শহরকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের আছে। যেহেতু আমরা রাজনীতি দল, আমরা এই ভোটে ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছি, অন্যান্য দলরাও লাগিয়েছে। আমি অনুরোধ করব অন্যান্য দল এবং অন্যান্য ধর্মীয় যারা ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছেন, এলাকার সৌন্দর্যের জন্য, এলাকার দৃশ্য দূষণ থেকে বাঁচানোর জন্য সবাই পরিষ্কার করে দিন। কারণ এলাকাটা আমাদের, শহরটা আমাদের, যাতে শহরটা সুন্দর থাকে। ভোট যাওয়ার হয়ে গেছে, মানুষের যা রায় বাক্সে পড়ে গেছে, এবার এলাকাকে সুন্দর রেখে আমরা যাতে এলাকার মানুষকে একটা সুন্দর এলাকা উপহার দিতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, এইটাই আমাদের মূল। বিরোধীদের পাশাপাশি আজ বুধবার 15ই মে সকাল থেকেই সিউড়ির 18 নম্বর ওয়ার্ডের হাটজন বাজার সহ একাধিক এলাকায় শাসক দলের দেয়াল লিখন মুছে দেওয়া হয়। অন্যদিকে ওই এলাকায় শাসক দলের যে সমস্ত পতাকা লাগানো হয়েছিল সেগুলিকে খুলে দেওয়া হয়। যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ করেছে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার দাবি, আসলে তৃণমূল বুঝে গিয়েছে যে তারা হেরে যাবে, তাই কোথাও জয়ের আগেই বিজয় মিছিল করেছে, তো কোথাও নিজেদের দেয়াল লিখন নিজেরাই মুছে দিচ্ছে। এদিন তিনি আরও জানান, এই হচ্ছে জানের জ্বালা বাবলা তলা, পরিস্থিতি খারাপ। কোথাও বিজয় মিছিল করছে এবং বিজয় মিছিল করে যেহেতু বিজয়টা হবে না, মিছিলটা করতে হবে, সেই জন্য মিছিলটা আগেই করে নিচ্ছে। বিজয় বিজেপির হবে, সেই সময় তার মিছিল করা যাবে না, আবিরও খেলা যাবে না। স্বাভাবিকভাবেই এখন এই পরিস্থিতিতে তারা কি করবে? কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে হবে, কর্মীদেরকে একত্রিত ধরে রাখতে হবে, অন্যান্য জায়গায় কর্মীরা যাতে ভেঙে পড়ে না পড়ে তার জন্য এক করতে হবে। স্বাভাবিকভাবে বিজয় মিছিল করছে, কোনো জায়গায় পতাকা খুলে নিচ্ছে, কোনো জায়গায় দেওয়াল মুছে দিচ্ছে। তৃণমূলের অবস্থা খারাপ। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। বীরভূমের মানুষ বুঝতে পেরেছে, পশ্চিমবাংলার মানুষও বুঝতে পেরেছে, ইসবার 400 পার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই শুরু হলো বোলপুর পৌরসভা এলাকার 15 নম্বর ওয়ার্ডে ভোট পরবর্তী হিংসা।
বিজেপির দুই কর্মী শম্ভু বারুইয়ের রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ভোটের দিন থেকেই শম্ভু বারুই সহ ওই এলাকার বিজেপি নেতা প্রীতম ভৌমিককে হুমকি দেওয়া হচ্ছিল বিজেপি করা যাবে না বলে, আর তারপরেই আতঙ্কে দিন কাটাচ্ছিল তারা। গতকাল মঙ্গলবার 14 মে গভীর রাত্রে শম্ভু বারুইয়ের বাড়ির রান্নাঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ এবং প্রীতম ভৌমিকের বাড়ির সামনে একটি কার্টুনের কঙ্কালের ছবি ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করল আজ বুধবার 15 মে সকাল 10টা নাগাদ, এবং তারা প্রাণহানির ভয় করছে এমনটাই জানাচ্ছে বিজেপির ওই দুই কর্মী এবং নেতা। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এদিন শম্ভু বারুই জানান, ঘটনা গতকাল রাত 12টা 10 নাগাদ আমার বাড়িতে 5 জন আসে। 5 জন এসে আমাকে হুমকি দেওয়া হয় যে এখানে বিজেপি করা যাবে না, মেরে ফেলবে, ভেঙে ফেলবে, চশমা ভেঙে খেলা করবে, ঠিক আছে, এরকম শব্দ ব্যবহার করা হয়েছে। তারপরে তারা এখান থেকে চলে যায় 12:30 নাগাদ। 12:30 নাগাদ চলে যায়। তারপরে আমরা যদি শুয়ে পড়ি, 2টো নাগাদ আগুনের আওয়াজ পেয়ে, আগুনের একটা আওয়াজ হয়, সেই আওয়াজ পেয়ে আমরা উঠে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, ঠিক আছে। তারপরে আমরা আশপাশের লোকজনকে ডাকি, আগুন নেভানো হয়। যথারীতি আগুন নেভাতো তারা এসেছিল। তখন তারা এসে বলছে রাজনৈতিক চক্রান্ত, নিজেরা আগুন ধরিয়ে আমাদের নামে বদনাম করা হচ্ছে। কারা করেছে বলে মনে হচ্ছে এটা? যে 5 জন এসেছিল তাদের মধ্যে রাজা রয়েছে, যার ভালো নাম বিশ্বজিৎ সিংহ রায়, আর রয়েছে পিয়াল শেখ। এই দুজনকে আমি ভালোভাবে চিনি। এটা কি কোনো দল করে? অবশ্যই এরা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। আচ্ছা, দুষ্কৃতী মানে ভালো শব্দে দুষ্কৃতী। ক্ষয়ক্ষতি কি হয়েছে বাড়িতে? বাড়ি পুড়েছে, এমনি সেরকম একটা ক্ষয়ক্ষতি হয়নি। বাড়ি পুড়েছে, ক্ষয়ক্ষতি হতে পারতো সিলিন্ডারটা যদি বাস্ট করতো, ঠিক আছে, ভর্তি সিলিন্ডার রয়েছে, ওটা যদি বাস্ট করতো ক্ষয়ক্ষতি হতে পারতো। আপনি তাহলে কি বিজেপি করেন? আমি বিজেপি করি। বিজেপি করার জন্যই কি এরকম ঘটনা? হ্যাঁ অবশ্যই। আমি আমাদের 260 নম্বর বুথে গত পরশুদিন ভোটের দিন ছিলাম। পরশুদিন ভোট হয়ে যাওয়ার পর যখন আমি বুথ থেকে বেরোই, তখন আমাকে রাস্তায় আটক করা হয়েছিল। তখন আমাকে হুমকি দেওয়া হয়েছিল, এবং তার পরবর্তীকালে গতকাল রাতে এসে হুমকি দিয়েছে। ওরা হুমকি দিয়ে চলে যাওয়ার 1-1.5 ঘন্টা বাদে এই ঘটনা ঘটেছে। আপনার নাম? আমার নাম শম্ভু বারুই। পাশাপাশি এদিন প্রীতম ভৌমিক বলেন, অ্যাকচুয়ালি কালকে ওরা 12টা 12:30 থেকে ফ্ল্যাগ, মানে নিজেদের ফ্ল্যাগ রাত্রি ফ্ল্যাগ খোলা শুরু করে। এবার আমার বাড়ির ওখান থেকে, যেখানে আপনি গেছিলেন দেখলেন তো, একটা কঙ্কাল লাগিয়ে দিয়েছে। ওখান থেকে ওদের নিজেদের ফ্ল্যাগটা খোলা শুরু করে। তারপরে বেশ কিছু ছেলে মদ্যপ অবস্থায় ওখানে ওরা মানে নেচে ইঙ্গিত করে, মানে আমি বুঝতে পারছি যে আমাকে ঘর থেকে টেম্পটেড করা হচ্ছে। তা আমি খুব মাথা ঠান্ডা করি, কারণ আমি আইসি স্যারকে আমি সন্ধ্যের সময় গেছিলাম। তার আগের দিন আমাকে কিন্তু মা বাবা তুলে খিস্তি খাস্তা করেছিল ওদের মধ্যে একজন। তা আমি সেটা স্যারকে জানাই, আইসি স্যারকে। স্যার বলেন যে মাথা ঠান্ডা রাখবেন, কোনো রকমের অশান্তিতে জড়াবেন না। ব্যাস ওখানে করে কঙ্কাল তারপরে ঝুলিয়ে, কঙ্কালটা অবশ্য আমি পরে রেখেছি। আর তারপরে আমাদের আছে আমাদের শম্ভুদা, আমাদেরই খুব ভালো অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আসে, ওকে থ্রেট করে এখানে বিজেপি করা যাবে না, এখানে কোনো রকমের পার্টি করা যাবে না, নাইলে মেরে ফেলে দেওয়া হবে। দেখলেন তো আমার বাড়িতে কঙ্কাল ঝুলিয়ে, মানে কঙ্কালের ইঙ্গিত মানে আমাকে মেরে ফেলা হবে, একেও মেরে দেওয়ার হুমকি নিয়ে। তারপর তো ওখানে আগুনটা লাগিয়ে দিয়েছে। সমুদ্রের কিছু বলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এবং সবথেকে ব্যাপার যে সিনটা ছিল, কারা করেছে বলে মনে হচ্ছে এটা? তৃণমূল আশ্রিত দুষ্কৃতী একদম। কারা তৃণমূলে কারা? তারা আছে, পিয়াল শেখ আছে, বিশ্বজিৎ সিংহ রায় আছে, নিতাই মণ্ডল আছে, ঠিক আছে। থানায় কি অভিযোগ করেছেন? থানা পুলিশ এসেছিল, পুলিশ দেখে গেছে আপাতত। তারপরে আমরা যাব, এরপরে কমপ্লেন লঞ্চ হবে লিখিতভাবে। বাড়িতে আগুন লাগার কারণে কোনো সেরকম আহত বা কিছু হয়নি? না, আহত কিছু হয়নি, তবে হতে পারতো। পাশেই সিনটা ছিল, সিনটা যদি বাস্ট হয়ে যেত কি হতো, ঠিক আছে। এবং ঘরে আমার নাম প্রীতম ভৌমিক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 15 মে ভোরে শান্তিনিকেতনের আমার কুটিরের এক মহিলার অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে বাঁকুড়ার বাসিন্দা দেবাঙ্গী ভট্টাচার্য তার বাবা দেবকৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে আমার কুটির সংলগ্ন একটি আশ্রমে থাকতেন।
ভোটের দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আজ বুধবার সকালবেলায় আমারকুঠির ও সোনাঝুরি সংলগ্ন মাঠের মধ্যে একটি গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে একটি চেয়ার পাওয়া গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন এলে আমারকুঠির রাঙাবিতানে থাকতে পছন্দ করেন। তার থেকেই মাত্র 100 মিটার দূরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে ময়না তদন্তের জন্য। এদিন ওই আশ্রমে বসবাসকারী পুরুষানন্দ বাবাজি জানান, এখন তো কিছু ব্যাপারটা পুলিশের তদন্ত আছে, দেখা যাক পুলিশ কি বলতে চাইছে। এমনি মেয়েটার একটু মস্তিষ্ক ছিল, চিকিৎসাধীন ছিল। কতদিন ধরে থাকতো? হয়ে গেল প্রায়, মাঝে মাঝে আসতে যেতে, এটা প্রায় 15-20 দিন হলো মনে এসেছিল। ওর কোনো আত্মীয় কেউ থাকতো এখানে? হ্যাঁ, বাবা আছেন। কি নাম? এই যে এই দেবশঙ্কর নাকি না। বাবা কি থাকতেন? হ্যাঁ, বাবা ছিলেন, এই কদিন ছিলেন। কি হয়েছে? কাল তো কিছু হয়নি, সকাল 4:30 পর্যন্ত গল্প গুজব হয়েছে বলছে। সকাল 4:30। কার সাথে গল্প? আরেক মাতাজি আছেন, ও একসাথে ছুটে নেই ঘরে। তারপরে তো আমাদেরকে যখন জাগায় তখন 5টা 10-15 বলে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। কে বলছিলেন এটা? মাতাজি। আমরা দুজন উঠি, আমরা ওর বাবা আর আমি এখানে শুই তো, এখানে উঠি। তারপরে খোঁজাখুঁজি, বাবাকে তো স্টেশনে পাঠায়, একজনকে ট্রান্টিক পাঠায়। তারপরে খোঁজাখুঁজি করতে গিয়ে পেছনে দেখা যায় যে ঝুলন্ত অবস্থা। কি মনে হচ্ছে কি হয়েছে? মানসিক সন্তুলনহীন মানুষ, কি হয়েছে সেটা বলা যাবে? সেটা কি আমার পক্ষে বলা সম্ভব? কেউ কি খুন করে দিয়েছে? না না, সেসব কোনো ব্যাপার না। বাড়ি কোথায়? বাঁকুড়া। কি নাম? দেবাঙ্গী ভট্টাচার্য। আমার ঠিক বলা যাবে না, আমি বলতে পারছি কত হবে, 30-এর নিচেই হবে। এখানেই থাকছে তো? মাঝে মাঝে এসে থাকছে। ওইখানে যে চেয়ারটা পাওয়া যায় সেই চেয়ারটাকে এখানে করে? হ্যাঁ, এইখানটায় নিয়ে গেছে, ভোরবেলায় নিয়ে গেছে। ভোরবেলা নিয়ে গেছে। আপনার নাম? পুরুষানন্দ। এদিন স্থানীয় মহিলা দোকানদার কল্পনা দাস বলেন, সকালে এমনি কি শুনবো, আমরা তো এসে দেখছি যে এরকম অবস্থা, এমনি বিশেষ কিছু শুনবো। এসে দেখছি ওই গাছে ঝুলানো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। মেয়েটা এখানেই থাকতো। এখানে কোথায়? আশ্রমে। কতদিন থাকতো? 2 বছর হয়ে গেল। কি মনে হচ্ছে আপনার দেখে? দেখে এবার কি বলবো, এখন তো কিছু বলতে পারছি না। আমরা এখানে দোকান করি চলে যাই, এবার ওইদিকে তো আর যাই না আমরা। এবার মেয়েটা এমনি বেরোয় তো কম, বাড়ির ভিতরেই বেশি থাকতো। এবার সেরকম কিছু জানি না। মানে আপনাদের কখনো না না, ওরকম ছিল না। আমরা দোকান করি একবেলা, তারপর তো চলে যায়, তারপর তো আসতে আসে না। আতঙ্ক মানে একটা ধরুন ভালো মানুষ মরে গেল, একটা তো আতঙ্ক হবে, মেয়ে ছেলে ব্যাপার। এমনি তো কিছু সেরকম জানি না, কিছু জানলে না, বলতে পারছি না। এবার শত্রু কার থাকবে, ও তো বার থেকে এসেছে, সেরকম তো শত্রু কারণ নাই যে মেরে দেবে। কল্পনা দাস। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665
7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 15ই মে ভোর রাতে পুলিশের টহলদারির সময় রামপুরহাট দুনিগ্রাম রাস্তার ভাবকি মোড়ের কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মারগ্রাম থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় দেশি ওয়ান শার্টার পাইপ গান ও 2 রাউন্ড গুলি। এ বিষয়ে মারগ্রাম থানার পুলিশ সূত্রে জানা যায়, মারগ্রাম থানা এলাকায় টহলদারির সময় মারগ্রাম থানার পুলিশের গোপন সূত্রের খবরে রামপুরহাট দুনিগ্রাম রাস্তায় কর্তব্যরত অফিসার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি পাইপ গান ও 2 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত ব্যক্তির নাম উৎপল মাল, বয়স 27 বছর, বাড়ি স্থানীয় থানার অন্তর্গত বামদেবপুরে। তবে কী উদ্দেশ্যে তার কাছে এই আগ্নেয়াস্ত্র রাখা ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ। আজ সকালবেলায় তাকে মেডিকেল চেক আপের পর পাঠানো হয়েছে রামপুরহাট লোক আদালতে। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রামপুরহাট। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।